হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ স্নেহা গুপ্তা। আর আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স দেখবো জিওগ্রাফি থেকে ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম। তোমরা জানো যারা যারা প্রিপারেশন করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জিওগ্রাফির পার্ট থেকে খুব ডিফিকাল্ট কোশ্চেন্স কিন্তু দেয় না। বাট হ্যাঁ, আমাদেরকে বেসিক পার্টটা জেনে যেতে হবে জিওগ্রাফির। আর তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তো পরীক্ষা জিজ্ঞাসা করি, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তোমরা প্রত্যেকদিন আমার ক্লাস জয়েন করবে সন্ধে 7টার সময়, যেখানে আমি এই চ্যানেলেই কার্তিকচন্দ্র পাঠটা কভার করছি। তো সন্ধ্যে 7টায় ক্লাসেসগুলো প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে কার্তিকচন্দ্র মণ্ডল আলাদা করে। সেখানে আমার প্রত্যেকটা কার্তিকচন্দ্র মণ্ডলের প্রত্যেকটা মানে যত ক্লাস করেছি সব পেয়ে যাবে। বাকি যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চিন্তা করছো, তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমার রেগুলার 11টার সময় হয়, যেখানে আমরা রেগুলারের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করি। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 11টা 7টা ক্লাসটা জয়েন করো। বাকি মাঝে মাঝে আমি রিভিশনও নিই, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো কোন কোন দিন রিভিশন হচ্ছে, তো তোমরা সেই ক্লাসেসগুলো করতে পারবে। চলো আজকে ক্লাসটা আমরা কন্টিনিউ করব। বাকি আনএকাডেমির অ্যাপ যদি তোমাদের কাছে নেই, তো তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে। সেখানে যদি তোমাদেরকে কোনো আনলক করার জন্য কোড চাইছে, তো তোমরা সেখানে আমার কোড স্নেহা 1টা অবশ্যই ইউজ করবে আনলক করার জন্য। ওকে, চলো আজকে ক্লাসটা আমরা এখানে স্টার্ট করি। ওকে, দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। একদম বেসিক নিয়ে যাবো, বিকজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা জানো একদম বেসিকে ডিসকাস করে। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি আর ডিভাইডেড বাই ম্যাকমোহন লাইন? এবার তোমাদেরকে জানতে হবে ম্যাকমোহন লাইন কোন দুটো কান্ট্রির মাঝখানে আছে। তো ম্যাকমোহন লাইন ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়া আর চায়না, চলো ইন্ডিয়া আর চায়নার কথা উঠেছে, তো তোমাদের মাথায় আসবে ম্যাম এটা কোন অ্যাকচুয়ালি স্টেট থেকে বর্ডার বানাচ্ছে? তো এটা ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ থেকে বর্ডার শেয়ার করে। অরুণাচল প্রদেশ, মানে যখন আমরা ইন্ডিয়ার ম্যাপ দেখবো, অরুণাচল আর চায়নার যে বর্ডারটা আছে না, সেটাকে অ্যাকচুয়ালি আমরা ম্যাকমোহন লাইন বলি। 1914-এ এটাকে ডিমার্কেট করা হয়েছিল সিমলা অ্যাকর্ডের আন্ডারে। বাকি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি সব থেকে লম্বা বর্ডার আমরা কার সাথে শেয়ার করি, তো লংগেস্ট বর্ডার আমরা শেয়ার করি উইথ বাংলাদেশ। অ্যাকচুয়ালি এইটা তোমরা মনে রাখবে, বাচপন, দ্যাট ইজ বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল। আর বাকিগুলো কি মনে রাখবে? এমবিএ, এমবিএ, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। যাই হোক, আফগানিস্তানের সাথে আমাদের ডিসপিউটেড বর্ডার, বাট স্টিল মাথায় রাখতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল। তো চায়নার সাথে আমাদের সেকেন্ড লংগেস্ট বর্ডার আছে, আর অরুণাচল প্রদেশ যে বর্ডারটা বানাচ্ছি সেটাকে আমরা ম্যাকমোহন লাইন বলবো। ইন্ডিয়া পাকিস্তান র্যাডক্লিফ লাইন হয়ে যাবে। ইন্ডিয়া বাংলাদেশ আমরা জানি দ্যাট ইজ ইয়োর 3 বিঘা করিডোর ওখানে আছে। আর পাকিস্তান চায়না তো ছেড়েই দাও, ঠিক আছে। ইন্ডিয়া চায়না যদি বলে লাদাখের অঞ্চলে, তো সেটা হয়ে যাবে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর ইন্ডিয়া আর পিওকের মধ্যে যে বর্ডারটা আছে দ্যাট ইজ ইয়োর এলওসি, ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। মাথায় রাখবে এই কটা জিনিস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ নোন অ্যাজ, আচ্ছা কোনো কোশ্চেন কি আমি বাদ দিলাম? ইয়েস, এটা which of the following city is known as sugar bowl of India? তো সুগার বাউল অফ ইন্ডিয়া, সুগার মানে আমরা সবাই জানি চিনি, ঠিক আছে। তো সব থেকে বেশি সুগার কেন, বা সুগার কেন থেকে তো আমরা সুগার প্রোডাকশন করি, তো সেটা সব থেকে বেশি কোথায় প্রডিউস হয়? তো অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে লখনৌ। লখনৌ কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। লখনৌ ইজ ইন উত্তরপ্রদেশ, লখনৌ। সুগার বাউল। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সুগার কেন রিসার্চ সেন্টার, এটাও লখনৌতেই আছে। সুগার কেন রিসার্চ সেন্টার, এইগুলো কিন্তু খুব পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কোন রিসার্চ সেন্টার গুলো কোথায় আছে। তো সুগার কেন রিসার্চ সেন্টার ইজ অলসো ইন লখনৌ। আচ্ছা বাকি ছত্তিশগড়, ছত্তিশগড়কে আমরা রাইস বাউল বলি, রাইস প্রোডাকশন এখানে খুব ভালো হয়। আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশকে এগ বাউল বলা হতো, ঠিক আছে, এগ বাউল ইজ আন্ধ্রপ্রদেশ। অ্যান্ড বিহার, বিহার থেকে তো একটা জিনিস তোমাদের মনে পড়াবো কারেন্ট অ্যাফেয়ার্স, দ্যাট ইজ ইয়োর এথেনল পলিসি। এখানে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, সি এর পার্ট বলে দিলাম, বাট মাথায় রেখো এটা। ওকে, এথেনল পলিসি বিহারে লঞ্চ করা হয়েছে। তো সুগার বলো, আনসার কি হয়ে যাবে? উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সিটি ইজ কল্ড দ্য টুইন সিটি? টুইন সিটি আমরা কাকে বলি? ঠিক আছে, টুইন সিটি। তো টুইন মানে হচ্ছে যমজ। যেরকম একটা তোমাদেরকে ছোট এক্সাম্পল দিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও টুইন সিটি আছে, কলকাতা আর হাওড়া। মানে একটা দিকে কলকাতা আর একটা দিকে হাওড়া, ক্রস করলে হুগলি রিভারটা ক্রস করলেই আমরা পেয়ে যাবো আমাদের টুইন সিটি। বাট এখানে কলকাতা হাওড়া অপশন নেই, we have to go with the actual, যেটা অ্যাকচুয়ালি যেটা টুইন সিটি, দ্যাট ইজ ইয়োর হায়দ্রাবাদ অ্যান্ড সিকান্দ্রাবাদ। হায়দ্রাবাদ সিকান্দ্রাবাদ কোথায় আছে? আজকের ডেটে তো এটা তেলেঙ্গানার পোর্শনে আছে, ঠিক আছে, আজকে ডেটে এটা তেলেঙ্গানার পোর্শনে আছে, হায়দ্রাবাদ সিকান্দ্রাবাদ। ওকে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট হবে। বাকি এরকম টুইন সিটি আজকের ডেটে প্রচুর আছে। প্রথম যেটা বলা হয়েছিল দ্যাট ইজ হায়দ্রাবাদ এন্ড সিকান্দ্রাবাদ। ওকে, নেক্সট,
ওয়্যার ইজ ডানকান পাস লোকেটেড? ডানকান পাস কোথায় আছে এইটা বলতে হবে। নাও ডানকান পাস, চলো একটা ছবি আঁকি তোমাদের জন্য। একটা তো হয়ে গেল আমাদের আন্দামান, একটা হয়ে যাবে তোমাদের নিকোবর। আন্দামান আর নিকোবরকে কে সেপারেট করে? তো দিস টু আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। আবার আন্দামানের দুটো পার্ট আছে, একটা হয়ে যাবে গ্রেট আন্দামান আর একটা হয়ে যাবে লিটল আন্দামান। এবার গ্রেট আর লিটল আন্দামানকে কে সেপারেট করে? না, গ্রেট অ্যান্ড লিটল আন্দামান ইজ সেপারেটেড বাই ডানকান প্যাসেজ। গ্রেট আর লিটল কে ডানকান প্যাসেজ সেপারেট করে। চলো এখানে অপশন দেখি আমরা, এখানে কোথাও গ্রেট অপশনে নেই, তাহলে এবার আমরা আরো একটুখানি প্রেসাইজ ফর্মে যাব। গ্রেটের আবার তিনটে পার্ট আছে, তিনটে, নর্থ, মিডল আর সাউথ। তো অ্যাকচুয়ালি সাউথ আন্দামান, গ্রেট আন্দামানের যে পার্টটা আছে সাউথ আন্দামান, সাউথ আন্দামানকে লিটল আন্দামানের থেকে কি আলাদা করছে? ডানকান প্যাসেজ। তো আমরা এখানে অ্যান্সার কি বলে দেবো? সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। যদি আন্দামানের নিকোবর জিজ্ঞাসা করতো তখন তোমরা 10 ডিগ্রি চ্যানেল বলতে, ওকে। বাকি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করছে নিকোবর আর ইন্ডোনেশিয়াকে কি আলাদা করছে, তো মনে রাখবে গ্রেট চ্যানেল আলাদা করছে। লাক্ষাদ্বীপের যে মিনিকয় পার্টটা আছে, মিনিকয়কে মালদ্বীপস থেকে কি আলাদা করছে? তো 8 ডিগ্রি চ্যানেল সেপারেটস করছে। মালদ্বীপস সরি মিনিকয়কে ক্যানানর থেকে কে সেপারেট করছে? তো 9 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে। ক্যানানর আর আমিনদিবিকে কে সেপারেট করছে? তো 11 ডিগ্রি চ্যানেল সেপারেট করছে। এইগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মাথায় রাখবে। অনেক কিছু তোমাদের রিভিশন করিয়ে দিলাম ফটাফট, হ্যাঁ। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোলাম। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট আর রিলেটেড টু ইস্টার্ন হিমালয়াস। দেখো হিমালয়াসকে আমরা দুটো পার্টে ডিভাইড করি, ইস্ট আর ওয়েস্ট, ওকে। ইস্টটা কোথা থেকে শুরু হয়? অ্যাকচুয়ালি ইস্ট ওয়েস্টের বাউন্ডারি হচ্ছে দ্যাট ইজ ইয়োর তিস্তা রিভার। তিস্তার ওয়েস্টার্ন সাইডটাকে আমরা বলবো ওয়েস্টার্ন হিমালয়াস, তিস্তার ইস্টার্ন সাইডটাকে আমরা বলবো ইস্টার্ন হিমালয়াস, ওকে। তো দেখো প্রথম লাইন কি আছে? লাইস টু দ্য কাস্ট অফ ইস্ট অফ, এটা হবে লাইস টু দ্য ইস্ট অফ 88 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড বিটুইন তিস্তা আর ব্রহ্মপুত্রা। চলো এই লাইনটা তো একদম পারফেক্ট। তিস্তা আর ব্রহ্মপুত্রার মাঝখানে ইস্টার্ন হিমালয়াস আছে, তার সাথে লার্জ ট্র্যাক আর কভার্ড বাই ডেন্স এভারগ্রিন ফরেস্ট। ওই যে তরাই অঞ্চল, যেখানে আমরা ডুয়ার্স অঞ্চলটা পেয়ে যাব, যেখানে পুরোটা জঙ্গল এভারগ্রিন ফরেস্ট আছে বৃষ্টির জন্য। তো এই দুটোই স্টেটমেন্ট একদম পারফেক্ট, অ্যান্সার হয়ে যাবে বোথ 1 and 2, ওকে। বোথ 1 and 2। আবার যদি আমরা তিস্তা রিভারটাকে ক্রস করে ওয়েস্টার্ন সাইডে যাই না, সেখানে কিন্তু আলাদা ভেজিটেশন, সেটাও আমরা দেখবো, ওটার আমি কোশ্চেন রেখেছি। চলো এবার নেক্সট কোশ্চেনে এগোচ্ছি। Which of the following Indian state touches the boundary of maximum number of other state? তো কোন ইন্ডিয়ান স্টেট সব থেকে বেশি অন্য স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে? তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এখানে উত্তরপ্রদেশ। কটা স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে? 8টা স্টেটের সাথে, 8টা স্টেট আর তার সাথে 8টা ইউনিয়ন টেরিটরি আছে দিল্লি। আচ্ছা যদি ভেবে নাও অপশনে উত্তরপ্রদেশ থাকতো না, তাহলে আমরা সেকেন্ড প্রায়োরিটি দিতাম কাকে? ছত্তিশগড় অ্যান্ড আসাম। অ্যাকচুয়ালি এই দুটোই স্টেট শেয়ার করে কতগুলো স্টেটের সাথে? 7 স্টেটের সাথে বর্ডার, ওকে। আচ্ছা সব থেকে কম বাউন্ডারি কোন স্টেট শেয়ার করে? তো দুটো স্টেট আছে, একটা হচ্ছে সিকিম আর একটা হচ্ছে মেঘালয়া। সিকিম আর মেঘালয়া এই দুটোই এরকম একটা স্টেট যেটার মধ্যে রেলওয়ে লাইন ডেভেলপ নেই। সিকিমেও রেলওয়ে লাইন পাবে না, মেঘালয়াতে পাবে না। তো এটা এমনি মুখস্থ হয়ে যাবে। সিকিম ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার বানাচ্ছে, মেঘালয় শুধুমাত্র আসামের সাথে বর্ডার বানাচ্ছে। তো এটা তোমাদের এমনি মাথায় থেকে যাবে, কোথায় আমাদের রেলওয়ে লাইন ডেভেলপ নেই, তো সিকিম আর মেঘালয়। ইম্পর্টেন্ট কোশ্চেন। বাকি এখানে অ্যান্সার উত্তরপ্রদেশ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে গেলাম। Where is India's permanent research station দক্ষিণ গঙ্গোত্রী located? দক্ষিণ গঙ্গোত্রী আছে, মৈত্রী আছে, ভারতী আছে। মৈত্রী আর ভারতী এখন অপারেশনাল, দক্ষিণ গঙ্গোত্রীর বন্ধ আছে, ঠিক আছে। এটা কোথায় লোকেটেড? দ্যাট ইজ ইন অ্যান্টার্কটিক। যত অন্য কান্ট্রি তোমরা রিসার্চ সেন্টার পাবে না, ম্যাক্সিমাম আমরা রিসার্চ সেন্টারগুলো কোথায় পাবো? ম্যাক্সিমাম আমরা পেয়ে যাবো দ্যাট ইজ ইয়োর অ্যান্টার্কটিক অঞ্চলে, একদম শান্ত অঞ্চলে। যখন ওখানে গরম পড়ে তখন ওখানে লোকেরা যায় রিসার্চ করার জন্য, ঠিক আছে, মেনলি যখন ওখানে সানডে ডিরেক্ট পড়ে। তো নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি আর ডিভাইডেড বাই ডুরান লাইন? ডুরান লাইন কোন কোন কান্ট্রিকে সেপারেট করছে? তো ডুরান লাইন সেপারেটস ইন্ডিয়া আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান। যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল না, তখন ডুরান লাইনকে টানা হয়েছিল 1894-এর দিকে বিটুইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। তো ব্রিটিশ ইন্ডিয়া তো ডিভিশন হয়ে গেল পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে, তো এখন ডুরান লাইনটা বিটুইন পাকিস্তান আর আফগানিস্তান আছে। কি মনে রাখবে?
পাকিস্তান আর আফগানিস্তান, কোনদিনও ইন্ডিয়া আর আফগানিস্তান করে চলে এসো না, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট কোয়েশ্চেন, which of the following country is divided by Radcliffe line? আরে এটা তো সবাই আমরা জানি, Radcliffe লাইন কোন কোন জায়গাকে সেপারেট করছে, কোন দুটো কান্ট্রিকে, একটু আগেই বললাম ইন্ডিয়া আর পাকিস্তান। চলো একটা জিনিস মনে বলে দিই, র্যাডক্লিফটা খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। কোন কোন স্টেট বর্ডার বানাচ্ছে র্যাডক্লিফের কাছে? রাজস্থান, প্রথম তো গুজরাট মনে রাখবে, সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ, 5টা জায়গা বর্ডার শেয়ার করে র্যাডক্লিফের সাথে। লেন্থ কত র্যাডক্লিফের? 3323 কিলোমিটার। এটাও ইম্পর্টেন্ট, আসেনি করে দিলাম, বাট স্টিল মাথায় রাখবে, এসেও যেতে পারে, দ্যাটস ওয়াই। আর সব থেকে লম্বা বর্ডার কার সাথে শেয়ার করে একটু আগে বলে দিলাম, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 4000, মানে 4100 ধরে নাও, বাংলাদেশের সাথে। ইন্ডিয়া, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু বাংলাদেশের সাথেই সব থেকে লম্বা বর্ডার বানাচ্ছে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাদেশের লেন্থ কত? 2217 কিলোমিটার, 2217 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ, সরি, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে এলাম, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিলেটেড টু ওয়েস্টার্ন হিমালয়াস। তো ওয়েস্টার্ন হিমালয়াস কোনটা বলেছিলাম? তিস্তার ওয়েস্টার্ন সাইড। তো তিস্তার ওয়েস্টার্ন সাইড মানে পুরোটা নেপাল হিমালয়াসের পরের অঞ্চলটা, মানে তিস্তার পরে তো নেপাল হিমালয়াস, তারপরে ওয়েস্টার্ন হিমালয়াস আমরা পেয়ে যাবো। লাইজ টু 80 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, লাইজ টু দ্য ওয়েস্ট অফ 60 ডিগ্রি ইস্ট, একদম কারেক্ট, 80 ডিগ্রি ওয়েস্টের দিকে আমরা পেয়ে যাবো ওয়েস্টার্ন হিমালয়াস, একদম পারফেক্ট। ওকে, বিটুইন ইন্দাস অ্যান্ড কালি, এটাও পারফেক্ট লাইন। ওকে, আচ্ছা ভেজিটেশন এখানে কিরকম হয়? এখানে ভেজিটেশন হয় আলপাইন ট্রি আর কনিফেরাস। আলপাইন আর কনিফেরাস মানে এরকম, যেরকম আমাদের ক্রিসমাস গাছ হয় না, যে স্নোফল গুলো হয় সেটা যেন পাতায় না আটকা নিচের দিকে চলে যায়, সেজন্য স্ল্যান্টিং লিভস থাকে ওখানে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বোথ 1 and 2, বোথ 1 and 2 দুটোই একদম পারফেক্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আর নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেবো কি কি ব্যাচ আমাদের আনএকাডেমির অ্যাপে তোমরা পেয়ে যাবে। যারা এখনো আনএকাডেমির অ্যাপ তোমরা জয়েন করোনি, তোমরা অবশ্যই আনএকাডেমির অ্যাপটা জয়েন করবে। আর যখন জয়েন করবে মনে রাখবে প্রচুর তোমাদের ব্যাচেস আছে, প্রচুর নতুন ক্লাসেস স্টার্ট হচ্ছে। যেরকম এখানে দেখে নাও 13 সেপ্টেম্বর থেকে এই কনস্টেবল ব্যাচ স্টার্ট হচ্ছে, দিস ইজ ফ্রম 20th অফ সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, সরি দিস ইজ 20th ব্যাচ 15 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তো এরকম প্রচুর ব্যাচ হবে। আমারও একটা ব্যাচ আছে যারা 10 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, বেশি দিন ক্লাস নিনি, কদিন ক্লাস হয়েছে, এটা পুরো অক্টোবর অবধি চলবে। তো এই পরীক্ষাগুলো তোমরা দিও, এই যে এই পরীক্ষাগুলো তোমরা দেখতে পাচ্ছ পুরো টানা পরীক্ষা আছে, এইটা তো তোমরা দেবেই। আর তার সাথে মাথায় রাখবে যে যে ক্লাসেসগুলো হচ্ছে না, এনরোল করে দিয়ে সাবস্ক্রিপশন নাও, এনরোল করে দিয়ে তোমরা কিন্তু ক্লাসেসগুলো জয়েন করো। কেন ক্লাসেসগুলো জয়েন করার কথা হচ্ছে? একটা পার্টিকুলার শিডিউলে, একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার পরীক্ষার জন্য তোমাদেরকে পড়ানো হচ্ছে। এখানে যেরকম আমরা এই যে ক্লাসেসগুলো যেগুলো হচ্ছে, এই ক্লাসেসগুলোর আগে আমরা তোমাদেরকে কিছু ক্লাসেস করাচ্ছি, তোমরা কি লাগে এটা সাফিসিয়েন্ট? এটা তোমাদের, হ্যাঁ নো ডাউট, লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য খুব হেল্পফুল হবে। এটা যদি তোমরা রেগুলার করছো খুব ভালো, বাট একটা সিরিয়াস স্টুডেন্টকে একটা কম্পিটিশন লাগে যে আমরা কোন কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করবো। তো সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে আনএকাডেমির অ্যাপ ইনস্টল করতে হবে। আর সাবস্ক্রিপশন যখন নেবে তার আগে তোমরা স্পেশাল ক্লাস করে নাও, ফ্রি ক্লাসেসগুলো প্রচুর করো, দেখে নাও যে তুমি কোন পরীক্ষাটা দিতে পারবে, কোন পরীক্ষার কি সিলেবাস আছে, তারপর তোমরা সাবস্ক্রিপশন নাও। সাবস্ক্রিপশন তো পরের জিনিস, আগে তোমরা বোঝো যে তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারবে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো আগে স্পেশাল ক্লাসগুলো করো, স্পেশাল ক্লাস ফ্রি অফ কস্ট থাকে। তারপর যখন দেখে নিচ্ছ যে এই এডুকেটের কাছে আমি এই জিনিস করবো, তারপর তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো। ওকে, প্লাসের ফিচার কি কি আছে তোমরা জানোই, নিজের মতন এডুকেটর চুজ করতে পারবে, নিজের মতন টাইমে তোমরা পড়াশোনা করতে পারবে। আর যখন সাবস্ক্রিপশন নেবে, স্নেহা 1 কোডটা দিয়ে সাবস্ক্রিপশন নেবে, 10% ডিসকাউন্ট হবে। তোমরা 1 মাসের সাবস্ক্রিপশন নিতে পারো, 3 মাসের নিতে পারো, 6 মাসের নিতে পারো, 1 বছর নিতে পারো, 2 বছর নিতে পারো। এটা অ্যাকচুয়াল প্রাইস, বাট এই প্রাইসটার উপরে তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট যদি তোমরা আমার কোড ইউজ করছো তো। আর হ্যাঁ, যদি তোমরা এখনো আনএকাডেমির অ্যাপ ইনস্টল করোনি, যদি তোমরা আনএকাডেমির অ্যাপ ইনস্টল করছো, সেখানেও তোমাদেরকে একটা কোড চাইবে আনলক করার জন্য। তো সেখানে তোমরা ইউজ কি করবে? আমার কোড হচ্ছে স্নেহা1। তোমরা ব্যাংকে প্রিপারেশন করো, এসএসসির প্রিপারেশন করো, ইউপিএসসি প্রিপারেশন করো, ডব্লিউবিপিএসসি প্রিপারেশন করো, যে কোনো প্রিপারেশন করো, যে কোনো ক্যাটাগরি তোমরা সাবস্ক্রিপশন নাও, আমার কোড প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউজ করা যাবে, যেখানে তোমরা প্রত্যেকটা জায়গায় 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। বাকি প্লাসের আরেকটা ফিচার তোমাদেরকে বলে দিই, ভেবে না ক্লাসে কোনো জিনিস তোমরা বুঝতে পারছো না, তো তোমরা নিজের এডুকেটরের সাথে ডিরেক্টলি কল করে সেই টাইম দেন অ্যান্ড দেয়ার ক্লাসে কল করে বলতে পারবে, ম্যাম এই জিনিসটা বুঝতে পারেন, একটু বুঝিয়ে দিন, বা এইটা এরকম আছে আপনি এরকম বললেন, ঠিক আছে, কি জিনিসটা আছে, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বিহাইন্ড দিস। তো এই সব জিনিস তোমরা আনএকাডেমির অ্যাপে পাবে, যেটা হয়তো ইউটিউবে অতটা নেই, ইউটিউবে নেই বিকজ
ইউটিউবে আমরা জানি যে এই যে ক্লাস করছো তার নিচে প্রচুর ভিডিওস আছে যেগুলো তোমাকে ডাইভার্ট করছে। আনএকাডেমিতে এরকম কিছু না। আনএকাডেমিতে পোল সেশনে ক্লাসেস হয়। পোল মানে সেখানে তুমি একটা কম্পিটিশন জানতে পারবে, বুঝতে পারবে যে কোন স্টুডেন্টের সাথে তোমার কম্পিটিশন হচ্ছে। তো এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। বাকি যখন সাবস্ক্রিপশন নেবে এই জায়গায় ইউজ করবে স্নেহাবান কোডটা। দিস ইজ মাই কোড। 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশন নেবে যখনও নেবে, কারণ 1 বছর বা 2 বছর মিনিমাম যে কোনো পরীক্ষার জন্য কিন্তু লেগে যায়, তার কম ইজ নট পসিবল। ঠিক, চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোচ্ছি। কোড মনে রাখবে স্নেহাবান। মেটুর ড্যাম ইজ বিল্ট অন উইচ অফ দ্য ফলোইং রিভার? মেটুর ড্যাম কোন রিভারের উপরে সিচুয়েটেড বা কোন রিভারের উপরে বানানো হয়েছে? তো দিস ইজ অন কাবেরী রিভার। তামিলনাড়ু থাঞ্জাভুর যে জায়গাটা আছে না, রাইস যেখানে খুব বেশি কাল্টিভেশন হয়, সেখানে আমরা পেয়ে যাবো মেটুর ড্যাম, কাবেরী রিভারের উপরে। ভেরি ইম্পর্টেন্ট। মানা পাস ইজ লোকেটেড ইন, ওকে চলো একটা শর্ট ট্রিক আমি তোমাদেরকে বলি। শর্ট ট্রিক মনে রাখবে মানালি। কি মনে রাখবে? মানালি, মানালি। মানা পাস, নীতি পাস, না থেকে মনে রাখবে নীতি, NI, লিপু লেক। ঠিক আছে, তো এই তিনটে পাস, মানা, নীতি, লিপু, এই তিনটেই হচ্ছে উত্তরাখণ্ডে। কোথায় আছে? উত্তরাখণ্ডে। ওকে, মানা পাস, নীতি পাস আর লিপু লেক। লিপু লেক কানেক্ট করে দ্যাট ইজ ইউর উত্তরাখণ্ড উইথ চায়না আর তিব্বত, যেটা আমরা বলতে পারি। মানা পাস আর নীতি লেকও কিন্তু চায়নার সাথে কানেক্ট করে, বাট লিপু লেকটা হচ্ছে ট্রাই জাংশন, নেপাল, চায়না আর উত্তরাখণ্ডের কানেকশন। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এখান থেকে যদি তোমরা মানা পাস ধরো তাহলে আমরা কৈলাস মানসরোবর পৌঁছে যাব। যদি আমরা লিপু লেক হয়ে যায় তাহলে আমরা কৈলাস মানসরোবর পৌঁছাবো। ওকে, প্রশ্ন অনেকবার জিজ্ঞাসা করে কৈলাস মানসরোবর যাওয়ার জন্য কোন পাহাড় আমাদেরকে, মানে কোন পাস ইউজ করতে হবে। তো মনে রাখবে লিপু লেক, মানা পাস, আর একটা আছে নাথুলা, ওটা আপাতত বন্ধ আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ফেমাস মাকরানা মার্বেল। আচ্ছা, মাকরানা মার্বেলটা একটুখানি তোমাদেরকে আমি বলি। আমাদের যে তাজমহলটা তৈরি না, সেটা মাকরানা মার্বেল থেকে তৈরি করা হয়েছে, তো এই জন্য এটা খুব ফেমাস। মাকরানা মার্বেল মাইন্স আর লোকেটেড ইন উইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি? এবার মার্বেলের কথা উঠেছে। মার্বেল ইজ দ্য রূপান্তরিত শিলা, ইট ইজ আ মেটামরফাইজ ফর্ম অফ লাইমস্টোন। তো লাইমস্টোনের মেটামরফাইজ ফর্ম হচ্ছে দ্যাট ইজ ইউর মার্বেল। আর মার্বেল আমরা কোথায় পাই? হোয়াইট সিটি কাকে বলা হয়? উদয়পুর, পুরো মার্বেল থেকে তৈরি ওখানকার প্যালেস গুলো। তো আমরা রাজস্থানকে বলবো প্যালেস, মার্বেলের জায়গা। মার্বেল এখানে খুব বেশি হয়, তো মাকরানা মার্বেল কোথায় পাবো? রাজস্থানে পাবো। মনে থাকবে, অনেক কিছু ইনফরমেশন দিলাম। নেক্সট, দ্য গভর্নমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া। এবার গভর্নমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে পাস হয়েছিল এটা মনে রাখবে, 1986, গভর্নমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। এবার তোমাদেরকে বলতে হবে তখন গভর্নমেন্ট কে, মানে তখন হেড কে ছিল বা তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন। তো তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী। ওকে, বীরভূমি, ওনার সমাধির নাম হচ্ছে বীরভূমি। ইনি 1986-এ আফটার ইন্দিরা গান্ধী ইনি আমাদের ইন্ডিয়ার ইয়াংগেস্ট PM হয়ে যাবেন, ইংগেস্ট PM। আর মনে রাখবে এনার টাইমে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা পাস হয়েছিল। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরকম কোশ্চেন কিন্তু যায় যে একটা পাস হলো তখন কে হেড ছিল গভর্নমেন্টের। ওকে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, which one of the following sequence of physical feature is correct? তো আমরা এখানে কি কি জিনিস পাচ্ছি দেখে নাও। আমরা এখানে মাউন্টেন পাচ্ছি, পাহাড়, পাহাড়ের পর তরাই, প্লেন, ভাব্বর। মানে আমাদেরকে সিকোয়েন্সে গোছাতে হবে জিনিসটা। নো ডাউট পাহাড় আমরা প্রথমে পাবো, ঠিক আছে। পাহাড়ের পর আমরা কি পাবো? ওকে, মাউন্টেন। এই তো ভেরি গুড, এইটা হয়ে যাবে তোমাদের আনসার। উল্টো করা আছে, মাউন্টেন আগে আমরা পাবো, তারপর আমরা কি পাবো? ভাব্বর অঞ্চল, মানে যেখানে আমরা বড় বড় পাথর পাবো। তারপর আমরা কি পেয়ে যাব? নুড়ি পাথর যেখানে আছে সেগুলো। আর তারপর আমরা পাবো প্লেন অঞ্চল, মানে অ্যালুভিয়াল সয়েল যেখানে আছে। তো সিকোয়েন্সটা দেখো, অ্যালুভিয়াল সয়েল, তরাই, ভাব্বর আর পাহাড়। মানে আগে অ্যালুভিয়াল সয়েল, তারপর তরাই, তারপর ভাব্বর আর তারপর পাহাড়। মানে উল্টো করেছে, জাস্ট এটার উল্টো আছে। বোঝা যাচ্ছে জিনিসটা? দিস ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। কোন জিনিসের পরে আমরা আমাদের আর্থে কি কি জিনিস পাবো। ওকে, পাহাড়ের নিচে সবসময় এটা হওয়া মানে ম্যান্ডেটরি না, যদি রিভার আছে তো এটাই হবে। ওকে, ইন্ডিয়াস ফার্স্ট জুট মিল ওয়াজ এস্টাবলিশ ইন 1854। কোশ্চেন আসতে পারে কবে এস্টাবলিশ হয়েছিল, বাট তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করেছে কোথায় এস্টাবলিশ হয়েছিল। তো মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের রিষড়াতে। ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য হাইয়েস্ট প্রডিউসার অফ জুট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়েস্ট বেঙ্গলের পরে বাংলাদেশ আসে, ওয়েস্ট বেঙ্গলের পরে বাংলাদেশ। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আমরা জুট প্রোডাকশন হুগলিতে দেখতে পারবো, ঠিক আছে। আমরা জুট প্রোডাকশন পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এইসব এরিয়াতে আমরা জুট প্রোডাকশন খুব বেশি দেখতে পারবো।
আমাদের ইন্ডিয়াতে যত জুট, আচ্ছা জুট রিভলিউশন হয়েছিল এটাকে আমরা গোল্ডেন ফাইবার রিভলিউশন বলি। আর আমাদের ইন্ডিয়ার ম্যাক্সিমাম জুট প্রোডাকশন আমাদের ওয়েস্ট বেঙ্গলই হয়। মাঝে মাঝে বাংলাদেশ এক দুবার লিস্টে এগিয়ে গেছিল ওয়ার্ল্ডের হাইয়েস্ট জুট বাংলাদেশ, বাট আজকে ডেটে ইন্ডিয়া ইজ দ্য হাইয়েস্ট প্রডিউসার। মাথায় ইম্পর্টেন্ট। Which river is also known as Sorrow of Bengal? Sorrow of Bengal মানে পশ্চিম বাংলার শোক কোন রিভারকে বলা হয়? তো এটা বলা হয় দ্যাট ইজ দামোদর রিভারকে। কোন রিভারকে বলবো? দামোদরকে। আচ্ছা, কোশি রিভার আছে, কোশি রিভারকে সরো অফ বিহার আমরা বলি। ব্রহ্মপুত্র আছে, সরো অফ আসাম আমরা বলি। হুয়াং হো আছে, সরো অফ এটাকে আমরা বলি চায়না। আরেকটা রিভার আছে নীল নদ, নীলটাকে আমরা বলি গিফট, গিফট টু ইজিপ্ট, বিকজ ইজিপ্টের লোক ওখান থেকেই মানে জল চলে এলো একটা রিভারটা, তো কত বড় ব্যাপার, ঠিক আছে। তো এখানে আনসার দামোদর হয়ে যাবে। দামোদর ঝাড়খণ্ডে অরিজিনেট হয় ফ্রম খামারপোর্ট হিল, ঝাড়খণ্ড থেকে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে। আর ওয়েস্ট বেঙ্গলে যখন এন্টার করে পঞ্চায়েত হিল বলে একটা মানে পঞ্চায়েত হিল আছে পুরুলিয়ার ওখানটা, সেখানে আমরা পঞ্চায়েত ড্যাম পেয়ে যাবো ফেমাস, দামোদর ভ্যালি কর্পোরেশন আমরা পেয়ে যাবো, বাঁকুড়া আর দুর্গাপুর, বাঁকুড়া ইয়েস বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের মাঝখান থেকে যাবে দামোদর রিভার, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর প্রজেক্ট ইজ কনস্ট্রাক্টেড অন উইচ রিভার? এবার একটা আছে কৃষ্ণা সাগর, একটা আছে নাগার্জুন সাগর। কৃষ্ণা সাগর কিন্তু কৃষ্ণায় নেই, কৃষ্ণা সাগর কিন্তু কৃষ্ণা রাজা সাগর যে ড্যামটা আছে দ্যাট ইজ ইন কাবেরী, আর নাগার্জুন সাগর কোথায় আছে? কৃষ্ণা। তো মনে রাখবি দুটো কৃষ্ণা একসাথে নেই, ঠিক আছে। তো নাগার্জুন সাগর কৃষ্ণা রিভারের ওপরে আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট স্টেট। আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, বাট ওয়ার্ল্ডের এটা থার্ড হাইয়েস্ট পিক। তো ওয়ার্ল্ডের হাইয়েস্ট পিক কি? এভারেস্ট সব থেকে উঁচু। এভারেস্টের পরে হাইট কত? 8848.86 মিটার, ঠিক আছে, লিখে দিচ্ছি 8848.86 মিটার। তারপর আমরা পেয়ে যাবো কেটু, কেটু হাইট কত? 8611 মিটার, এটাকে আমরা গডউইন অস্টিনও বলি। তারপর আমরা পেয়ে যাবো কাঞ্চনজঙ্ঘা, হাইট কত? 8586 মিটার, যেটা আমাদের কোথায় আছে? না সিকিমে আছে, ওয়েস্ট বেঙ্গল না। ওয়েস্ট বেঙ্গল হাইয়েস্ট হচ্ছে সন্দাকফু, হাইট কত? 3636 মিটার, হাইটে 3636 মিটার। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, which is the largest producer of rubber in India? রাবার আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কোথায় প্রডিউস হয়? তো রাবার আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি হয় কেরালা, তারপর কর্ণাটকা, তারপর তামিলনাড়ু। ওকে, কর্ণাটকা কফির সব থেকে বেশি প্রডিউস করে কর্ণাটকা, কেরালা সব থেকে বেশি রাবার প্রডিউস করে, ওখানে প্রচুর এভারগ্রিন ফরেস্ট আছে যেখানে আমরা রাবার প্রোডাকশন ভালো করতে পারবো, ঠিক আছে। তো মনে রাখবে এটা হচ্ছে তোমাদের পুরো জিনিস। আই হোপ জিনিসটা মানে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর অনেক ইনফরমেশন হয়তো তোমরা পেয়েছো, বিকজ আমি চেষ্টা করেছি একটা কোশ্চেনকে অনেক কিছুর সাথে লিঙ্ক করে দেওয়ার। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার রেগুলার ক্লাস আনএকাডেমির অ্যাপে 11টার সময় হয় আর ইউটিউবে 7টার সময় হয়। এই দুটো ক্লাস তোমরা অবশ্যই জয়েন করবে, অ্যান্ড আমি শিওর যে তোমরা প্রিপারেশনটা আরো স্ট্রং করতে পারবে। অ্যাটলিস্ট 11টা ক্লাসে তো রেগুলার জয়েন করো, পড়তে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমার গ্যারেন্টি। আর যদি তোমাদের কাছে আনএকাডেমির অ্যাপ নিয়ে ইনস্টল করতে হবে, তো স্নেহা1 কোডটা দিয়ে আনলক করবে। ওকে, স্নেহা1 কোডটা দিয়ে যে কোনো ক্যাটাগরি তোমরা আনলক করতে পারবে। তো এটা হচ্ছে পুরো চার্ট, যেখানে যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ তো স্নেহা1 কোডটা দিয়ে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আই হোপ আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব কেন? বিকজ নোটিফিকেশন পেতে হবে না, রেকর্ডেড ক্লাস দেখে কি মজা, লাইভ ক্লাস দেখতে হবে। তো এই জন্যই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটা তোমরা, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল প্রেস করে নিও। আবার তোমাদের সাথে লাইভ হবো নেক্সট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।